আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার গত ভিডিও দেখেছেন তারা জানেন আমি বাবার বাসা থেকে বাড়িতে চলে এসেছি। তো এটা তারই কিছুদিন পরের ভিডিও। তো ভিডিও যখন এডিট করছিলাম তখন খুব বেশি অবাক লাগছিল আর ভাবছিলাম মানুষের জীবনটা কত বিচিত্র, তাই না? আজ এখানে তো কাল ওখানে। তো যাই হোক, এগুলো যত তাড়াতাড়ি আমি মেনে নিতে পারবো বা আমরা মেনে নিতে পারবো ততটাই আমাদের জন্য মঙ্গলজনক হবে। এতে করে কি হবে, নিজের কষ্টটা কম হবে। তারপরেও যত যাই বলেন না কেন, বাবার বাড়ি ছেড়ে আসার কষ্ট সেটা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তারপরেও এই যে সব কিছুর মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ বাড়িতে চলে এসেছি, সংসারে মনোনিবেশ করছি বা করার চেষ্টা করছি। বাসায় ফিরেই যে গতানুগতিক ধারার যে ভিডিওগুলো করব সেটা কিন্তু করতে পারিনি, আর সেটা সম্ভবও হয়নি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। পুটুলি বাবাকে একটু দুধ খাইয়ে ওর ভাইদের সাথে খেলা করতে রেখে এসেছি, আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে এসে একটু নাস্তা তৈরি করে নিচ্ছিলাম। আর আমার বড় ছেলের আবদারে বানিয়ে নিচ্ছি লাচ্ছা পরোটা। ও এই লাচ্ছা টাইপ পরোটা খেতে খুব বেশি পছন্দ করে। লাচ্ছা পরোটা বানানোর টেকনিক কিন্তু একেবারেই ইজি এবং সিম্পল। যারা জানেন না তাদের জন্য আমি আজকের ভিডিওটা শেয়ার করছি। প্রথমে নর্মাল লুচি পরোটার মতো একটা খামির বা ডো তৈরি করে নিতে হবে, আর সেখান থেকে একটা যেমন তেমন শেপের রুটি গড়ে নিয়ে রুটির উপরে একটা মিশ্রণ ব্রাশ করতে হবে। সেখানে সমপরিমাণ কর্নফ্লাওয়ার আর তেল মিক্স করে একটা লিকুইড তৈরি করে নিতে হবে, সেটাই ব্রাশ করে দিতে হবে রুটির উপরে। আর সেখান থেকে ছুরি দিয়ে, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন আর চাইলে ভাঁজ করেও নিতে পারেন। তো আমি ছুরি দিয়ে কেটেই দেখাচ্ছি। এটা করলে কি হয়, লাচ্ছা পরোটার যে লেয়ারগুলো সুন্দর মতো ফুটে ওঠে। তো যাই হোক, এভাবে লেচিটাকে ফোল্ড করে মিনিট 10 রেস্ট রাখতে দিতে হবে। আর রেস্টে রাখার পরে সেখান থেকে নিয়ে আপনি পরোটার শেপে পরোটা তৈরি করতে পারবেন। এটা যার যার নিজের পছন্দ অনুযায়ী, কেউ চাইলে চারকোনাও করতে পারেন, কেউ চাইলে আমার মতো গোলও রাখতে পারেন। শেপের কাছে স্বাদের কোনো পার্থক্য বা তারতম্য হয় না। আমি সমস্ত পরোটাগুলো একে একে বানিয়ে নিচ্ছি, আর পাশে চুলাতে কিন্তু ছেঁকেও নিচ্ছি। আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো আমার মনে হয় বাচ্চাদের একটু মাঝে মাঝে টেস্টের ডিফারেন্স করার জন্য বা ওদের খাবার চাহিদা বাড়ানোর জন্য একটু অন্যরকম খাবার দেওয়াই যেতে পারে। অনেকের মনে হবে যে এত তেল দেয়া খাবার আনহেলদি, বাট বাচ্চারা খাবে। আমরা বড়রা যদি সেটা একটু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করি বা আমরা বড়রা তেল দিয়ে না ভেজে শুধু পরোটাকেও যদি খাই, তাহলেও কিন্তু অতটা আনহেলদি হবে না। তো বাচ্চাদের ক্ষেত্রে আপনি ঘি বা বাটার ব্যবহার করতে পারেন, বা নিজের ক্ষেত্রেও কোনোটাই ব্যবহার না করেও খেতে পারেন। সমস্তটাই নিজের উপর ডিপেন্ড করবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাকি সমস্ত পরোটাগুলোই ভেজে ফেলেছি। আর এই যে এই পরোটাটা ভাজছি, এটা কিন্তু তেল ছাড়া ভাজছি। এই যে দেখতেই পাচ্ছেন, এইটা দেখেও কিন্তু বোঝার উপায় নেই যে এটা তেল ছাড়া। তো যাই হোক, সমস্ত পরোটা ভেজে ফেলেছি। আর এই যে এখানে মাংস রান্না করেছিলাম, সেই মাংস দিয়ে এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব। বাচ্চাদের আবদারের আর শেষ হয় না। তো খাবার যেই সার্ভ করতে যাব সেই মুহূর্তেই ওদের মনে পড়েছে যে হোটেলে কোথায় জানি দেখেছে এভাবে পিটিয়ে পিটিয়ে পরোটা সার্ভ করে। তো ওদের একটু ইচ্ছা হলো, তো আমি শর্টকাট ওয়েতে করার জন্য সমস্ত পরোটাগুলো একত্রে নিয়ে এইভাবে একটু পিটিয়ে পিটিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, সমস্তটা মিলিয়ে ওদের খুব নাকি মজা লেগেছে।
এদিকে পরোটা পিটিয়ে পিটিয়ে খাবে, আবার পেটানো পরোটা যে ছেঁড়া অংশগুলো সেগুলো আবার খাবে না, পরোটাগুলো তাদের আস্তই দিতে হবে। তো কি আর করা, ওই ছেঁড়া অংশগুলো আমি খেয়ে নিচ্ছি আর ওদেরকে আস্ত পরোটাগুলোই সার্ভ করছি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা ট্রাই করেননি তারা ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। আর পরোটার লেয়ারগুলো এত সুন্দরভাবে বোঝা যায়। এই পরোটার সাথে এমনি নর্মাল পরোটার কোনোই মিল নেই। এই পরোটাটা খেতে অন্যরকম স্বাদ, আর নর্মাল পরোটা তো পরোটার মতোই হয় আর কি। বাচ্চাদেরকে খেতে বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে আমি পুটুলি বাবাকে একটু চেষ্টা করছিলাম পরোটা খাওয়ানোর। তো ও লুচি পরোটা বা শুকনা জাতীয় খাবার ও একেবারেই পছন্দ করে না, ও একটু ভেজা টাইপ খাবার পছন্দ করে। আমি জানি না এই অভ্যাসটা ওর কোথা থেকে বা কিভাবে হয়েছে, তবে আমিও পার্সোনালি শুকনা টাইপের খাবার পছন্দ করি না। আমারও একটু সমস্ত খাবারই ভেজা ভেজা পছন্দ হয়। শুরুতেই আপনাদের সাথে বলছিলাম যে গতানুগতিক ধারাবাহিকভাবে যে বাসা থেকে ফিরে এসে যে ভিডিওগুলো দিব সেটা দিতে পারিনি। এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, কি জীর্ণশীর্ণ অবস্থা, কি পরিমাণ ময়লা এবং নোংরা হয়ে আছে। সমস্ত ঘর বাড়ি কিন্তু আমার এরকমই অবস্থা ছিল। বর্ষার দিনে কোথাও বেড়াতে গেলে যা হয় আর কি, পুরো ঘরই একেবারে আমার গোডাউন হয়েছিল। তার মধ্যে দুর্গন্ধও হয়েছে। বাচ্চাদেরকে নিয়ে তো আসলে ওইভাবে তার মধ্যে থাকা সম্ভব নয়। আবার আমি চটপট করে যে গুছিয়ে ফেলবো একদিন বা এক রাতের ভিতরে, সেটাও সম্ভব নয়। আপনারা জানেন আমার ছোট ছোট 3টা বাচ্চা আছে, ওদেরকে সামলিয়ে ওদেরকে গুছিয়ে তারপর আমার অন্যান্য কাজ করতে হয়। আমার তো প্রায় 3-4 দিন লেগে গেছে ঘর গোছাতে গোছাতে, তারপরও এখন ওই যে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু শেষ হয়নি। এইসব গোছাতে গোছাতেই সমস্তটা আর কি মনে হচ্ছিল যে আগের কাজ আগে করি, পরে না হয় ভিডিও করা যাবে। এই করতে করতে আর দেশের পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু মিলিয়ে ভিডিও আর করা হয়ে ওঠেনি। আমার কি হয়, যেদিন আমি মনে করি যে আজ এই কাজটা করব, তো সেদিন একটু সকাল সকাল রান্না বাড়া করে সমস্তটা গুছিয়ে তারপর কাজে হাত দেই। তো আজ হয়েছে উল্টো, আজ সকালে নাস্তা বানাতে গিয়ে এতটাই দেরি হয়ে গেছে যে দুপুরের রান্নাটা আর করতে পারিনি। মাঝে আবার একটু পুটুলি বাবাকে নিয়ে বসতে হয়েছে। তো আমার বাচ্চারাই মাশাল্লাহ করে আমার সাথে কাজে হাত লাগাচ্ছে, আর ওরা এই ধরনের বা এইসব কাজ করতে খুব বেশি পছন্দ করে। আর তখন যেহেতু স্কুল বন্ধ ছিল, একেবারেই বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছিল, তখন তো পরিবেশের অবস্থা এমনই ছিল যে একটু নিচে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে কথা বলার মতো পরিবেশ ছিল না, বা কারোর সাথে খেলা করবে এরকমও কোনো পরিবেশ ছিল না। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। দেশের অবস্থা যে কি ছিল সেটা তো আমি আপনি আমরা আপনারা সবাই জানেন। তো সমস্ত কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন দেশের যা হয়ে গেছে, আমি আর যাই বলবো সবই পুরাতন। তো এই জন্য আমি আর সেসব কথার দিকে এগোতে চাচ্ছি না। যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করেন অবশ্যই প্রত্যেকের মঙ্গলের জন্য করেন। আমরা হয়তো সেটা দেরিতে বুঝি আর আগে বুঝি, বুঝতে আমাদের একটু সময় লাগে, এই পার্থক্য। মাছটাও কোনো একটা রাতে নিয়ে এসেছিল, তো আমি কুটার অভাবে মানে এত রাতে নিয়ে এসেছিল যে ওই সময় যে আমি মাছ কুটবো সেই সময়টুকু আমার ছিল না। তো আমি কি করেছিলাম, মাছের পেটটা একটুখানি কেটে মাছের নাড়িভুড়িগুলো বের করে তারপর মাছটা ফ্রোজেন করে রেখেছিলাম। এখন সময় পেয়েছি হাতে একটু, আর এখন মাছটা কুটে নিচ্ছি। তো মাশাল্লাহ করে মাছটা একটুও নরম হয়নি বা কোনো সমস্যাই হয়নি। মাছের পেটে কিন্তু ডিমও ছিল। তো সমস্ত কিছু মিলিয়ে মাছটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, একটুও স্বাদেরও কোনো ডিফারেন্স হয়নি। আর আমি এদিকে কষ্ট করছি দেখে আমার বাচ্চারা আমাকে কোক ঢেলে খাওয়াচ্ছে, ব্যাপারটা দেখে আমার খুব ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।